ধুয়ে নি, চলো বন্ধুরা ধুতে হবে গিয়ে। তো ধুয়ে নিতে হবে। এটা এরকম করেছো কেন? তো বন্ধুরা আমি এটা ধুয়ে মানে যে এই কালারগুলো কালকে কিনেছে, আর ও খালি গায়ে আছে, আমি ওই জন্য ওকে দেখালাম না। ওই যে বিছানার কি অবস্থা দেখতে পাচ্ছ, বিছানা এখনো তুলিনি, বিছানা এখনো তুলিনি। চলো বিছানাটা গুছিয়ে নিই। হোয়াইট কালার করে এই যে দেখতে পাচ্ছ বিছানার অবস্থা। তো চলো ঝটাপট বিছানাটা তুলে নিই। আর বাইরে কি রোদ, কি সুন্দর লাগছে। চলো পরে আসছি, কেমন? বিছানাটা তুলে নিই, তারপর আসছি। সোফা পরিষ্কার করা কমপ্লিট, আমার ব্যাগ গোছানো কমপ্লিট। এই যে ব্যাগ পুরো গুছিয়ে দিয়েছি স্কুলের। সব নিয়েছো তো? পেন্সিলটা নিয়েছো? তো চলো নিচে যাব, ফোন করেছিল, পার্সেল এসছে একটা, নিয়ে আসবো। চলো পার্সেল এসছে, পার্সেলটা আনি। 547। কত গো? 500? খুচরো নেই। 47 টাকা, 100 টাকা ছিল সকালে। চলো এটা নিয়ে পড়ে যাই। দেখতেই পেলে পার্সেল নিয়ে চলে এলাম। একটা পর্দা এসছে আর একটা ব্রেসলেট এসছে। তো আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে তোমাদেরকে দেখাবো কি এলো। তার আগে চলো তাড়াতাড়ি করে টিফিন বানাই, অলরেডি 11টা 10 বেজে গেছে। তো চলো। আর আমি এর ওপর একটা নাইটি পরে চলে গেছিলাম, কারণ গেঞ্জিটা হাতা কাটা ছিল। আমি বাড়িতে পরে থাকি, কিন্তু বেড়াতে গেলে পরি, বাট নিচে গেছিলাম ওই কারণে নাইটিটা পরে চলে গেছিলাম, বা হাউস কোটটা খুঁজে পাইনি। আর যদি ফুল স্লিভ টি শার্ট পরে থাকতাম তো টি শার্ট পরে চলে যেতাম, কোনো ব্যাপার নেই, যেহেতু এটা হাতা কাটা আছে। তো ওই কারণে নাইটিটা জড়িয়ে গেছিলাম। তো চলো তাড়াতাড়ি গিয়ে রান্না করি, রান্না করি বলছি, মেয়ের টিফিন বানাই, ও স্নান করতে গেছে। আবারও আজকে পাস্তা বানিয়ে নিয়েছি। আজকে আবারও আজকে, আর আজকে প্রীতি আছে, ওই জন্য হোয়াইট ড্রেস। তো টিফিন বানানো তো কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়াবো। এই যে দেখো মাছ ভাজা, মাছ ভাজা দিয়ে খাবে তো? হ্যাঁ মাছ ভাজা দিয়ে খাবে। মামা মাছ ছাড়াবেন না, মাখা করছো তো? ছাড়াবো তো, না ছাড়িয়ে কি তোমাকে খেতে দেবো? খেতে পেয়েছে, সকালে খেয়েছিলে না বাপির সাথে? খেয়েছিলাম। আবার খিদে পেয়ে গেছে। হাম 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 হাম। তাড়াতাড়ি প্রত্যেকবারে হয় জানো তো, ল্যাব খেয়ে টাইমগুলো নষ্ট করি, আর যাওয়ার সময় তখন তাড়াতাড়ি করি, স্কুল যাওয়ার সময়। ভালো লেগেছে? বসো বসো বসো, এখানে বসো, ওখানে বসো, বসো এখানে, উঠে বস না, খাওয়াতে অসুবিধা হচ্ছে আমার। মাছটা ছাড়ানো চাপের, বুঝলে তো। আবার উঠেছিস, দাঁড়া। মাছ আমি খাই না এই ছাড়ানোর জন্য, জানো তো। বস এখানে, সরাই। এমন জায়গায় বসে যে আমি বলছি এদিকে সরে। কাটা নেই তো? কাটা নেই তো? তুমি চিবিয়ে খাও।
11 হয়ে গেছে, আর এই যে দেখো এখনো বাকি আছে অনেকটা। তো চলো ঝটাপট করে ওকে খাইয়ে নিই, স্কুল যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে, কেমন? চলো টাটা। খাওয়ানো তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মার জামা পরাও হয়ে গেছে, এখন মোজাটা পরছে। তো চলো আমি ড্রেসটা পরে নিই, দেন বেরিয়ে যাব, কেমন? এখন অলরেডি 11টা 18 বাজে, 11:30টায় বেরোবো আমরা, অনেক টাইম আছে। আমি জাস্ট টি শার্টটা পরবো, প্যান্টটা পরবো, চলে যাব, এটা পরে যাব না। তো চলো, অনেক জামা কাচতে দিয়েছি, এসে ছাদে যাব জামা কাপড়গুলো শোকাতে দিতে, কেমন? চলো। তো এই যে এই টি শার্টটা সামনে ছিল, এটা পরে নিয়েছি, আর ওই যে আরেকজন ও রেডি হয়ে গেছে, এখন 11:30 বেজে গেছে, আমরা বেরিয়ে যাব। তো চলো নিচে গিয়ে দেখা হবে, কেমন? অলরেডি করেছে, আমি নিচ দিয়ে দেখছি, ওপর দিয়ে দেখছি, সরি ওপর দিয়ে দেখছি। চশমাটা পরে নিই, চলো। কে তো দেওয়া হয়ে গেছে, তো চলো বাড়ির দিকে যাই, উপরে গিয়ে কথা হবে, চলো। বাইরে কি রোদ্দুর, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত রোদ বাইরে। চলো গেটটা বন্ধ করি, তারপর তো রোদ না বাইরে, কি বলবো। তো গেট দেওয়া তো হয়ে গেল, চলো যাই। তো মাম্মাকে তো দিয়ে চলে এলাম স্কুল থেকে, আর বাইরে না প্রচণ্ড রোদ্দুর, পুরো মাথা গরম হয়ে গেছে আমার, এত রোদ বাইরে, ছাতা নিয়ে যাইনি। আর জামাগুলো কেচে ছাদে মেলতে যেতে হবে, তোমাদেরকে সাথে নিয়ে যাব। আর বলেছিলাম না যাওয়ার আগে তোমাদেরকে দেখাবো কি পার্সেল এসছে। এই যে দেখো, এই ব্রেসলেটটা এসছে, আমি বক্স থেকে খুলে বের করে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে, এই জাস্ট খুলেছি। তো এই যে এই দুটো এসছে, আর একটা পর্দা এসছে, একটা মানে দুটো আছে, দুটো সেট আছে এর মধ্যে। এই যেটা তো দেখতেই পেলে। চলো গিয়ে এবার গান বাজছে কোথায়, গিয়ে এবার জামাগুলো কাচি, দেন ছাদে যাব মেল শোকাতে দিতে, তোমাদেরকে সাথে করে নিয়ে, কেমন? চলো, অনেক কাজ আছে জানো তো, ভালো লাগে না, বোর লাগছে করতে। গান চালাবো, চালিয়ে সব করে নেবো। কাপড় মেলা হয়ে গেছে, স্নান করে জামা কাপড় মেলতে এসেছিলাম, কটা গেঞ্জি, প্যান্ট, হাউস কোট, আর এই যে এই মোজাগুলো, এগুলো দিলে উড়ে পালিয়ে যাবে, এগুলো গিয়ে জানালাতে দিয়ে দেবো। তো চলো নিচে যাই, গিয়ে এবার রান্না করব, চলো। গরম হয়ে গেছে। তো রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে, আর ওই যে ওই নাইটিটা স্নান করে পরেছিলাম না, আর ছাদে শুকাতে দিতে গেছি, পুরো ভিজে গেছে, ওই জন্য নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। একটু বসেছিলাম সোফাতে। তো চলো গিয়ে এবার রান্না করব, কি রান্না করব দেখি, থোড় ভাজা করব, আর কি করি দেখি। চলো থোড়টা কেটে নিয়ে তারপর আসছি রান্না করার সময়। এই যে দেখো, থোড় ভাজা করব, থোড় একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আর বেগুন ভাজা করব, বেগুন তো কেটে নিয়েছি, লবণ হলুদ মেশাবো এবার এর মধ্যে। আর এই যে ডাল সেদ্ধ হচ্ছে, ডাল করব, আর এই ফুলকপি আর গাজর ভাজা করব, এটা সেদ্ধ করে নিয়েছি, এবার ফেলে দেব। তো চলো সব কিছু কমপ্লিট করে নিই, তারপর আসছি। এই যে বেগুন ভাজা হচ্ছে, সাইডটা একটু অ্যাভয়েড করো, মাম্মার পাস্তা বানিয়েছিলাম না, আর ধুয়ে নিয়েছি, এটা মাজা হয়নি, ওই জন্য সাইডটা এরকম পুড়ে পুড়ে গেছে। তো বেগুনটা ভেজে তুলে নেব, আর এগুলো ভাজবো, আর এই তো থোড়টা ভাজবো, আর এটা সেদ্ধ করে রেখে দিয়েছি। তো চলো সব কিছু কমপ্লিট করে নিই, নেবো। বেগুন ভাজা তো হয়ে গেছে, আর ফুলকপি আর কি এর এটা, এই যে ফুলকপি আর গাজর, ওটা ভাজা হচ্ছে।
এই যে দেখো ডাল নামালাম সবে। ডাল, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বানিয়েছি ডালটা। দাঁড়াও ঘেটে দেখাই। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর এর মধ্যে ওই যে ফুলকপি আর গাজর ভাজা, আর এটার মধ্যে এই যে বেগুন ভাজা, আর এই যে এটা মাছ ভাজা আছে একটা মাম্মার জন্য। আর থোড়টা দেখাই, এই যে দেখো থোড় ভাজা কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি। এই যে দেখো ডাল, থোড়, কী যেন এটা, গাজর, বেগুন ভাজা আর ভাত। ছোট প্লেটটা অনেকটা ছোট, বুঝলে তো। ভাত কিন্তু আমি অনেক কম নিয়েছি, আর এই যে এটা অনেকটা বেশি নিয়েছি, কারণ আমি সবজি বেশি খাই আর ভাত কম খাই। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে গিয়ে আসছি, কেমন? তো আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর যে নাইটিটা পরে আমি করছিলাম না, রান্না করছিলাম না, নাইটিটা না পুরো ঘামে একদম ভিজে গেছে। আর মানে ওই রকম মানে কি বলতো, রান্না করে আমি মানে ফ্রেশ জামা পরতে ভালোবাসি। ঘামে ভিজে গেছে নাইটিটা প্রথমত, দ্বিতীয়ত রান্না করেছি ওটা পরে, তো ওই জন্য ওটা বাথরুমে দিয়ে দিয়েছি। আর এই টি শার্টটা সামনে ছিল তো এটা পরে নিয়েছি। তো এই তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। ভীষণ ভালো খেলাম আজকে আমি। আমার ফেভারিট রান্না হয়েছে সব কিছু। থোড় 1 নাম্বার, 2 নাম্বার গাজর, ফুলকপিটা আমি খাইনি, গাজর বেছে বেছে খেয়েছি। আর ডাল, বেগুন ভাজাও ভীষণ ভালোবাসি। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিলাম। আর এখন বেজে গেছে 3টে, সরি 3টে না, 2:45। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, দেন তারপরে তো মেয়েকে আনতে যাব। সকাল থেকে এই পর্যন্ত এইরকমভাবে কেটে গেল। আর বাইরে মেঘ করে এসছে, জামাগুলো মেলে এসছি ছাদে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, মানে প্রত্যেক দিন 2টো থেকে 2:30টা নাগাদ আকাশ মেঘ করে আসবেই। বৃষ্টি হয় না, মেঘ করে আসে, আবার ঠিক হয়ে যায়। তো চলো এখন একটু রেস্ট করে নিই, মেয়েকে স্কুলে আনতে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে, কেমন? আর দেখো শীত না পড়তে পড়তে আমার ঠোঁট ফাটা শুরু হয়ে গেছে। রাতে বোরোলিন গরম করে দিতে হবে। আমি একটা লিপ বাম ইউজ করি, কিন্তু ওতে কোনো কাজ করে না, জানো তো। ওই কারণে বোরোলিন লাগালে ঠিক হয়ে যায়, বোরোলিন লাগাতে হবে। তোমরা কি করছো সবাই দুপুরবেলা? নিশ্চয়ই সবাই খাওয়া দাওয়া করে এখন ঘুমাচ্ছ, বা অনেকে খাচ্ছ, অনেকে 2টো, 2:30, 3টের সময়ও দুপুরের খাবার খায়, আমি দেখেছি। কিন্তু আমি 12টা থেকে 12:30টার মধ্যে খাওয়ার চেষ্টা করি। আজকের এই যে রান্নার চক্করে আমার দেরি হয়ে গেছে। সকালে তো ওই তোমাদেরকে বললাম সেদ্ধ ভাত, মাছ ভাজা শেষ, আর ফুলকপির তরকারি ছিল আগের দিনের, আলু সেদ্ধ। তো ওই জন্য দুপুরবেলা বেশি করে করতে হলে একেবারে রাতের জন্য করে নিলাম। রাতে শুধু ভাতটা বানাবো, হয়ে যাবে। রাতে তো আমরা রুটি খাই না, রুটি আমি ছিঁড়ে খেতে পারি না, ওটা আমার একদম মানে কীরকম লাগে জানো, ছিঁড়ে খাওয়ার ব্যাপারটা। মুড়ি খাবো তাও ঠিক আছে, কিন্তু আমি রুটি একদম ছিঁড়ে খেতে পারি না। তার থেকে আমি অল্প এইটুকুনি ভাত খেয়ে নিই, কিছু হয় না। তো চলো অনেক গল্প করেছি, যাই গিয়ে একটু রেস্ট করি, দেন মেয়েকে আনতে যাওয়ার সময় দেখা হবে। আজকেও দেরি, দেখো এখনো ছুটি হয়নি, দাঁড়িয়ে আছি। আইসক্রিম খাবি? ঠান্ডা লেগেছে তো তোর, খাবি? চল। তো স্কুল থেকে তো চলে এসেছি, মেয়েকে এখনও খাওয়ানো হয়নি, ভাতটা বসিয়েছি। সকালের ভাতটা তো আমি খেয়েছিলাম দুপুরে, আবার ভাত বসিয়েছি ওর খাওয়ার জন্য। তার আগে চলো ছাদ থেকে গিয়ে জামাগুলো তুলে নিয়ে আসি। কীরকম অন্ধকার করে এসেছি, চলো।
গিয়েছিলাম ওখানে পাশে। তো আমার সন্ধে দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। ঠাকুরের বই পড়ছিলাম, হনুমান চল্লিশা পড়ছিলাম আজকে। আর ধোঁয়া হচ্ছে দেখেছো, কর্পূর আর ধুনো একসাথে মিশিয়ে জ্বালিয়েছি। এটা আমি প্রত্যেকদিন জ্বালানোর চেষ্টা করি, কিন্তু প্রত্যেকদিন হয়ে ওঠে না। 1-2 দিন 3 দিন হয়তো বাদ যায়, তারপরে গিয়ে জ্বালাই। এর কর্পূরের যে স্মেলটা খুব সুন্দর লাগে। তো চলো দেখি মাম্মা কি করছে, গিয়ে ওকে পড়াতে বসবো। আর পুরো ঘর একদম ধোঁয়ায় ভরে গেছে জানো তো। গিয়ে সব জায়গায় ঘুরিয়ে এসেছি, ওই ঘর, বারান্দা, ড্রয়িং রুম, বাইরে সব জায়গা দেখিয়ে এসেছি। দেখিয়ে এসে তারপর পড়ছিলাম। এই যে দেখো এখনো কেমন ধোঁয়া হচ্ছে। তো চলো এটা হতে থাকুক, এমনিতেই নেমে যাবে আস্তে আস্তে। চলো ওই ঘরে যাই, মাম্মা কি করছে দেখি।